ধ্বংস হয়ে যাবে। ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমার আল্লাহর কাছ থেকে যদি সঠিক উত্তরটা এনে দিতে পারো, 10 থেকে 12 জন যুবক আছি, এই মুহূর্তেই তোমার হাতে হাত রেখে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। এই জমিনটা যেদিন কাঁপার মতো কাঁপবে, সেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, কেমন কাঁপবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। জমিনটা সেদিন এই পরিমাণ কাঁপাকাঁপি করবে, জমিনের 7 তবক নিচের মধ্যে যে হীরা মণি মুক্তা জওহার কাঞ্চগুলো আছে, জমিন আর পেটের মধ্যে রাখতে পারবে না, এগুলো জমিন তার উপরে নিয়ে এসে দিবে। আকালাল ইনসানু মা লাহা, দুনিয়ার নাস্তিকার মুত্তাকিরা ঘর থেকে বাহির হবে, হওয়ার পরে ডাক দিয়ে বলবে, ও জমিন, আজকে তোমার কি হলো? কেন কাঁপাকাঁপি করতেছো? তোমার বুকের উপর সম্পদ দেখা যায়, এই সম্পদের জন্য ভাই হয়ে ভাইকে হত্যা করেছি, ভাই হয়ে বোনকে ঠকাইছি, ভাই হয়ে আত্মীয় স্বজনের হক সঠিকভাবে দেই নাই, আজ সন্তান হয়ে বৃদ্ধ মা বাবাকে ভাত কাপড় দেই নাই। ও জমিন, তোমার কি হলো? তুমি কাঁপতেছো কেন? একটু দাঁড়াও, সম্পদগুলো নিয়ে নেই। ওয়াকালাল ইনসানু মা লাহা, আমি বলছি দুনিয়ার নাস্তিকার মুত্তাকিরা ঘর থেকে বাহির হয়ে বলবে। প্রশ্ন করতে পারেন, হুজুর, ইনসান মানে মানুষ, আমরা সকলেই তো জানি, জানি কি জানি না? তা আমি যে বললাম নাস্তিক আর মুরতাদ, এর কারণটা হলো বিশ্ব নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এ জমিন ততদিন ধ্বংস হবে না যতদিন একজন ইমানদার বেঁচে থাকবে। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, যতদিন আল্লাহওয়ালা ইমানদার মসজিদ মাদ্রাসার ছাত্র থাকবে, ততদিন দুনিয়া ধ্বংস। যখন থাকবে না, তখন আল্লাহ দুনিয়াকে 1 সেকেন্ডের জন্য রাখবেন। তাহলে বুঝে থাকলে বলুন, দুনিয়া যে টিকে আছে, এটা কি ওই আপনার সরিষা বাড়ির টাকলা মোড়াদের জন্য বেঁচে আছে, নাকি ইমানদারদের জন্য আছে? এরপরেও গভীর রাতে যখন মানুষগুলো ঘুমায় যায়, কিছু নাস্তিক আর মুরতাদ টকশোর মধ্যে আসে, দিনের আলোতে আসে না, আসার বলে বলে দেশটা হুজুররাই শেষ করে দিল। বলেন, হুজুররা শেষ